অবশেষে চলে আসলাম সুপারম্যান ক্যারেক্টার নিয়ে। দেখো কিভাবে আমি উঠতেছি। তো এই ক্যারেক্টারটা তোমরা কিভাবে অ্যাড করে নিবা সেটাও দেখাবো আজকে। আমি কিন্তু রাস্তার দিকে বের হয়ে গেলাম, কিছু মানুষদেরকে আমি মেরে তোমাদেরকে দেখাবো। তো কিছু মানুষ মারার জন্য খুঁজে বের করতেছি এদেরকে। দেখো কিভাবে আমার চোখের ইশারাতে মারতে হয়। তো আমার চোখ দিয়ে কিন্তু লেজার লাইট বাইর হয়, যেগুলো আগুনের মতো। এগুলা ধরলে মানুষ মরে যায়। ওই দেখো কিভাবে মরে গেল। ওরে রে, দেখো কিভাবে মানুষগুলা মেরে ফেললাম। এইভাবে মূলত মানুষ মারতে হয়। এখন কিভাবে গাড়ি এগুলা আগুন ধরাই দেখো। গাড়িগুলা কিন্তু এভাবে আগুন ধরাইতে হইব। এই যে দেখো দেখো দেখো, আমি টার্গেট করতেছি। টার্গেট করলাম, এই যে মানুষটাকে টার্গেট করলাম। এইভাবে মূলত টার্গেট করে করে গাড়িগুলাকে তোমরা পড়তে পারবা। তো তোমরা এই ক্যারেক্টারটা কিভাবে সেট আপ দেবা সেটাও দেখাবো। তো খুবই চমৎকার একটা ভিডিও কিন্তু হতে চলেছে আজকের ভিডিওটা, তোমাদের জন্য খুবই আকর্ষণীয়। তো দেখতে পাচ্তেছ আমি কিভাবে গাড়িগুলাকে পড়তেছি। দুইটা গাড়ি কিন্তু এখানে পড়লাম, আর আগে একটা পড়ছি। তো এইভাবে গাড়িগুলাকে আমি একে একে পড়ে ফেলবো। এই যে দেখো কিভাবে পড়তেছি। তো গাড়ি পড়তে পড়তে শেষ করে ফেলবো এখন, কিন্তু তাও পুলিশ আসতেছে না। দেখো গাড়ি কিভাবে পড়তেছি, কিভাবে উড়ে, দেখতে পাচ্তেছো। এই যে এখন আমি বিমানের যে এয়ারপোর্টটা সেখানে ঢুকলাম। এয়ারপোর্টের ভিতরে ঢুকে এখন এয়ারপোর্টে তো জায়রামি করবো। একটু নিচা হয়ে গেলাম, আবার একটু উঁচা হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি কিন্তু বিমানের মধ্যে টার্গেট দিয়েছি লেজার লাইট দিয়ে। ওই যে একটা বিমান, বড় বিমান, ওইখানে যাবো এখন। বিমান রে বিমান, হা হা হা। ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো তোমরা। এটা কিন্তু সুন্দর একটা বড় বিমান। বড় বিমানটা আমি চালানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু চালানোর কোনো অপশন দিতেছে না, যার কারণে চালাইতে পারতেছি না। চালাইতে কিন্তু পারতেছি না গাইস, চালাইতে পারতেছি না। ওরে বিমান না উল্টা পড়ে গেল, একেবারে গায়েব হয়ে গেছে বিমান, কিন্তু উল্টে পড়ে গেছে গায়াজ। এখন আমি বিমানটাকে পুইরা দিয়ে ওইখান থেকে বের হয়ে গেলাম। এখন বের হয়ে যাব অন্যদিকে, ওই যে ওই বাড়িতে যাব। এটা হচ্ছে একটা পুলিশের বাড়ি, এখানে চলে যাব। এই গাড়িটাকে পুইরা দেই, গাড়িটাকে পুইরা দিয়ে তারপরে চলে যাব। এই যে দেখো কিভাবে পড়তেছি, এভাবে পড়তে হয়। গাড়ি গোলাকে পুরে ফেলবো, পুরে ফেলবো রে। দেখো এই পুলিশগুলোকে কিন্তু মারতে পারতেছি না, কারণ এগুলো হচ্ছে রোবট। রোবটে কিন্তু আগুন ধরতেছে না, রোবটে আগুন ধরতেছে না, রোবট গুলাকে পড়তে পারতেছি না। এই যে দেখো ভিতরে ঢুকে গেছি, কিন্তু হা হা হা, এগুলাকে মারতে পারতেছি না কেন জানি না। বিল্ডিংটা ওর আগে খোঁজাখুঁজি করে বের হয়ে যাব এখন। তো এই গেমটা ভালোই লাগে, মোটামুটি খারাপ না গাইস। তোমরা যারা ভিডিও দেখো তারা আসলে জানো গেমটা একেবারে খারাপ না, মোটামুটি ভালোই আছে। গেমটা খুবই জনপ্রিয়, বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য খুবই জনপ্রিয় একটা গেম। অফলাইন গেম হিসেবে খুবই জনপ্রিয়।
অফলাইন অফলাইন। তো এই গেমটা উঠতেছে যে তোমাদের কাছে কেমন আর কি অনুভূতিটা, এরকম ভাবে উইরা উইরা তোমরা যে গেম খেলো তাহলে তোমাদের অনুভূতিটা কিরকম হইব। তো তোমরা এটা কিভাবে আসলে ক্যারেক্টারটা চেঞ্জ করে সুপারম্যান ক্যারেক্টার আনবা, সেটাই তো এখন তোমাদেরকে শিখাবো। এই যে দেখো এখানে কিন্তু আমি বিশাল বড় একটা কামান গাড়ি নিয়ে আসলাম। তো তোমরা কিভাবে ক্যারেক্টারটা আনবা, তোমরা আরজিএস টোল বক্স আছে না, আরজিএস টোল যে চালায়ের মতো যে আইকনটা, মোবাইলের ভিতরে চালায়ের মতো একটা আইকন আছে, রেঞ্জ সেলাই সিস্টেম ডালের সিস্টেম একটা সিস্টেম আছে, ওইটাতে চাপ দিয়া লেখবা হচ্ছে তোমাদের ওইখানে পিএম পিএম 11 দিয়ে টিক মারে চাপ দিয়ে দিয়া তারপর তোমরা গেমটাকে ব্যাক করবা, গেমে থেকে বের হয়ে আবার গেমে প্রবেশ করবা, তারপর কিন্তু তোমাদের ক্যারেক্টারটা পরিবর্তন হয়ে যাবে। তোমরা শুধু এখানে দুইটা লিখবা পিএম, আবার এমপি লিখো না, পিএম পিএম 11 দিয়া তারপরে তোমরা ওই টিক মারে চাপ দিয়ে দিলে তোমাদের গেম থেকে ব্যাক করতে হইব, বাইর হয়ে আবার ঢুকতে হইব, তাহলে তোমাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাব। এভাবে আরও ক্যারেক্টার পরিবর্তন করবা। পরে যদি আবার তোমাদের আগের ক্যারেক্টার ফিরিয়ে আনতে চাও তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে আগের ক্যারেক্টার ফিরিয়ে আনার জন্য আবারই পিএম লিখা 1 দিবা, 1 দিয়া পরে আবার টিকমার চাপ দিবা, আবার ব্যাক করবা, দেখবা হয়ে যাইব। দেখতে পারলাম আমি কিভাবে গাড়িগুলারে পুরাই দিলাম, আমার নিজের R15 আমি নিজেই পুরাইলাম। তো এই ক্যারেক্টারে কিন্তু তোমরা একটা জিনিস পাইবা না, সেটা হচ্ছে তোমরা বন্দুক পাইবা না, কামান পাইবা না, এই যে লেজার লাইট দিয়ে মারতে পারবা, এটাই সুবিধা, কোনো প্রকার বন্দুক পাইবা না। তো গাইজ ভালো থেকো, আজকের ভিডিও এখানে শেষ করতেছি, চ্যানেলটার সাথে থাকার চেষ্টা করো ইনশাআল্লাহ। ধন্যবাদ গাইজ, ধন্যবাদ।